হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে কি বানাচ্ছি দেখো, চিংড়ি মাশরুম রাইস। তো চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ ভালো করে মেখে নিলাম, সাইড করে রাখলাম। এখানে মাশরুম নিয়েছি কিছু, আর কাটা পেঁয়াজ নিয়েছি 3টে। বানিয়ে ফেললাম চিংড়ি মাশরুম রাইস। রাইসটার মধ্যে আমি মশলা দিয়ে ভালো করে আগের থেকে রেডি করে রেখেছিলাম। আর এই দেখো, এখানে নিয়েছি ভাজা মাছ। এবারে মাছগুলো ভেজেছি, তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আমি এটা বানাবো মশলা টক। এই মশলাটার মধ্যে একটা পেঁয়াজ, 3-4 কোয়া রসুন, একটু আদা আর একটা টমেটো দিয়ে ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে কষে নিলাম। কষে নেওয়ার পরে ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম মশলাটার মধ্যে। ভালো করে নাড়াচাড়া করব যাতে করে মশলাটা মাছগুলোর মধ্যে ভালো করে ঢোকে। এইভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল, কারণ এটা বানাবো আমি হালকা টক। তো খুব বেশি তেঁতুল নিইনি, অল্পই নিয়েছি, আর সাথে একটু নর্মাল জল দিয়ে দিচ্ছি। বানালাম হালকা মশলা টক।